কম্পিউটার শিক্ষা বাংলা চ্যানেলে আবার তোমাদের স্বাগত। আজকে আমরা মেইনলি যে টপিকটার উপরে পড়াশোনা করব বা জানবো সেটা হচ্ছে হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে ডিফারেন্সটা, মানে হার্ডওয়্যার বনাম সফটওয়্যারের ডিফারেন্স। তো হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে কি ডিফারেন্স, এই জিনিসটা এই ভিডিওর মাধ্যমে আমরা একটা আইডিয়া করার চেষ্টা করব। আহ, ওপরের লেয়ার থেকে, মানে বেসিক আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সফটওয়্যার হার্ডওয়্যার আর এদের পার্থক্য নিয়ে। হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার হলো কম্পিউটারের ভৌত বা বাস্তব অংশ বা ফিজিক্যাল পার্ট অফ কম্পিউটার, মানে যেটাকে আমরা দেখতে পাই কম্পিউটারের, বা টাচ করতে পারি, যেগুলো দোকান থেকে কিনে আনে এনে আমরা অ্যাসেম্বল করে, বা পুরো কম্পিউটারটা কিনে এনে যেটা আমরা দেখতে পাই যে মেশিনটাকে, সেটা হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার পার্ট। যেমন কি রকম, যদি আমরা এক্সাম্পল হিসেবে দেখি, তাহলে মনিটর, কিবোর্ড, মাউস, এগুলো সব হার্ডওয়্যারের পার্ট। এবার কোনো কম্পিউটার চালাতে গেলে জেনারেলি হার্ডওয়্যার ছাড়া কম্পিউটার আমরা চালাতে পারবো না। আর যদি কোনো কারণে হার্ডওয়্যারের কোনো সমস্যা হয় বা নষ্ট হয়, সেগুলো আমরা ইজিলি রিপ্লেস বা সারাতে পারি বা পাল্টে নিতে পারি, তাতে কোনো প্রবলেম হয় না। হার্ডওয়্যারের যদি উদাহরণ হিসেবে আমরা যদি দেখি, যেমন মনিটর, কিবোর্ড, মাউস, সিপিইউ, স্পিকার, প্রিন্টার, হার্ড ডিস্ক, র্যাম, ওয়েবক্যাম ইত্যাদি যেগুলো আছে, সেগুলো সবই একটি করে হার্ডওয়্যারের উদাহরণ। এবারে আসবো আমরা সফটওয়্যার নিয়ে। সফটওয়্যারটা কি? সফটওয়্যার হচ্ছে একটা নন ফিজিক্যাল বা যাকে ধরা যায় না, টাচ করা যায় না, কিন্তু একটি প্রোগ্রাম চালানোর, মানে একটি কম্পিউটারে কাজ করানোর জন্য হার্ডওয়্যারের যেমন একটা রোল আছে, সফটওয়্যারেরও একটা রোল আছে। তাহলে সফটওয়্যার হলো একটা মানে এক বা একাধিক প্রোগ্রাম বা নির্দেশনার সমষ্টি হয় আর কি, সেট অফ প্রোগ্রামস অর ইনস্ট্রাকশন। সফটওয়্যারকে আমরা চোখে দেখতেও পাই না, হাত দিয়ে ধরতেও পারি না। সফটওয়্যার হার্ডওয়্যারের কাজ করতে সাহায্য, মানে সফটওয়্যার হার্ডওয়্যারকে কাজ করাতে সাহায্য করে আর কি। যেমন এক্সাম্পল হিসেবে যদি আমরা দৈনন্দিন জীবনে দেখি, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, এগুলো সব সফটওয়্যারের উদাহরণ। সফটওয়্যার যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে আমরা আবার পুনরায় রিইনস্টল করে নিতে পারি সফটওয়্যারকে। তাহলে সফটওয়্যারের প্রকার, এবার আমরা জানবো সফটওয়্যারের প্রকারভেদ কি কি, মানে প্রকারভেদ মানে কি কি টাইপের সফটওয়্যার হয়। জেনারেলি আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো দেখতে পাই, সেগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর ইউটিলিটি সফটওয়্যার। ঠিক আছে, সিস্টেম সফটওয়্যার কোনগুলো? যেগুলো মেইনলি ওই অ্যাপ্লিকেশন বা ইউটিলিটি সফটওয়্যারকে চালানোর জন্য আমাদের সাহায্য করে, মানে অপারেটিং সিস্টেম বা অপারেটিং সিস্টেমগুলোই মেনলি আর কি সিস্টেম সফটওয়্যার হিসেবে আমরা ধরে থাকি। মানে অপারেটিং সিস্টেম হচ্ছে সিস্টেম সফটওয়্যারের একটা উদাহরণ আর কি। যেমন উইন্ডোজ, লিনাক্স, অ্যান্ড্রয়েড, এগুলো এক একটা সিস্টেম সফটওয়্যারের এক্সাম্পল বা উদাহরণ। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? যেগুলো এই মানে কোন একটা স্পেসিফিক কাজ করার পারপাসে আমরা ইউজ করি, সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, ইউটিউব, ভিএলসি প্লেয়ার, এগুলো সব এক একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ। আর ইউটিলিটি সফটওয়্যার কি? না, কম্পিউটারকে রক্ষণাবেক্ষণ করতে মেনলি যে ধরনের সফটওয়্যার আমরা ইউজ করে থাকি, সেগুলোকে বলে ইউটিলিটি সফটওয়্যার। যেমন অ্যান্টিভাইরাস, ডিস্ক ক্লিনার, এগুলো হচ্ছে ইউটিলিটি সফটওয়্যারের এক একটা উদাহরণ। তো সফটওয়্যারের যদি উদাহরণ আমরা দেখতে চাই একটা টেবিউলার, মানে টেবিল ফর্মে, তাহলে দেখবেন উইন্ডোজ, উইন্ডোজ একটা সিস্টেম সফটওয়্যার। এমএস ওয়ার্ড, এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এমএস এক্সেল, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের এক্সাম্পল। ভিএলসি প্লেয়ার মিডিয়া সফটওয়্যার বলা চলে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার দুটোই আমরা বলতে পারি। গুগল ক্রোম যে ব্রাউজারটা আমরা ইউজ করে থাকি, সেটাও একটা সফটওয়্যার। আর অ্যান্টিভাইরাস যেগুলো ইউজ করি, সেগুলো ইউটিলিটি সফটওয়্যারের মধ্যে পড়ে। এমএস পেইন্ট একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, জিমেল একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইউটিউবও একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো এবার আমরা যদি পার্থক্য দেখতে চাই হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে, তাহলে যেগুলো আমরা দেখতে পারি, হার্ডওয়্যার হচ্ছে ভৌত অংশ যা ধরা যায় বা টাচ করা যায়। সফটওয়্যার প্রোগ্রাম, ধরা যায় না, মানে এটা একটা প্রোগ্রাম আর কি বেসিক্যালি। তো এটা হাত দিয়ে ধরাও যায় না, কিছু করাও যায় না, বাট এটা আমাদের খুব অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। আর হার্ডওয়্যার যে ফিজিক্যাল, মানে যেটাকে আমরা বললাম টাচ করা যায়, মানে আমরা চোখেও দেখতে পাই সবকিছু, সেগুলো হচ্ছে ফিজিক্যাল, হচ্ছে নেচার বা প্রকৃতি। সেরকম নন ফিজিক্যাল হচ্ছে সফটওয়্যার। মনিটর, কিবোর্ড, এগুলো হচ্ছে হার্ডওয়্যারের এক্সাম্পল। আর উইন্ডোজ, এমএস ওয়ার্ড, ভিএলসি, এগুলো হচ্ছে
সফটওয়্যারের এক্সাম্পল। আর যদি হার্ডওয়্যার খারাপ হয়ে যায় তাহলে সারানোই হয় বা আমরা কিনে নিতে পারি, মানে নতুন করে কিনে আবার ইউজ করতে পারি। আর সফটওয়্যার গুলো আমরা আবার ইনস্টল করে নেবো ওখানে। আর হার্ডওয়্যার যেগুলো যে কারখানাতে বা ফ্যাক্টরিতে তৈরি হয়, আর প্রোগ্রামার যারা লেখে সফটওয়্যার গুলো, প্রোগ্রামার যারা আছে তারা এগুলোকে তৈরি করেন আর কি, লেখেন আর কি। আর যদি হার্ডওয়্যার আমাদের কিনতে হবে। আর সফটওয়্যার তো ফ্রিতেও পাওয়া যায়, আবার কিছু কিছু কিনেও নিতে হয়, যেরকম রিকোয়ারমেন্ট অনুযায়ী চলে। এখানে মানে যদি আমরা হার্ডওয়্যার আর সফটওয়্যারের সম্পর্ক বা রিলেশনশিপ দেখতে চাই, তাহলে হার্ডওয়্যার যদি খুব কমন এক্সাম্পল হিসেবে বলি, হার্ডওয়্যার হলো মানুষের যদি শরীর হয়, তাহলে সফটওয়্যার হলো মন। কিরকম? সব মানুষের শরীরে যেমন হাত পা আমরা টাচেবল দেখতে পাই, কিন্তু মনটাকে আমরা দেখতে পাই না। কিন্তু মনের একটা ইম্পর্টেন্স আছে, যে একটা হিউম্যান মানুষের শরীর মধ্যে আর কি। তো এখানে আরো কয়েকটা যদি বলি, যে হার্ডওয়্যার আর সফটওয়্যার একসাথে কাজ করে। যেমন কি, যদি আমাদের ডেইলি লাইফের একটা এক্সাম্পল দেখি, যে আমরা স্পিকার দিয়ে গান শুনি, আর সেটা কম্পিউটারে ভিএলসি প্লেয়ার বা এই ধরনের কোনো সফটওয়্যার দিয়ে ওইটা চলে, তার মানে কি এটা একটা সফটওয়্যার, আর সেই সফটওয়্যারের থ্রু থেকে আমাদের গানটা শুনতে পাচ্ছি হার্ডওয়্যার। তাহলে এখানে হার্ডওয়্যার আর সফটওয়্যারের কম্বিনেশন আমরা বুঝতে পারলাম। তাহলে এটা জিনিস পরিষ্কার যে শুধু হার্ডওয়্যার বা শুধু সফটওয়্যার দিয়ে কাজ করা সম্ভব নয়। দুটোকে একসাথে কাজ করতে হবে, দুটোকে মিলে কম্পিউটার তৈরি হয় এবং কাজও করে। তাহলে এখানে আমাদের মনে রাখার মতো বিষয় হলো যে হার্ডওয়্যার ভৌত অংশ দেখা যায়, যেটা ধরা যায়, যেমন এক্সাম্পল হিসেবে মনিটর, কিবোর্ড, মাউস, সিপিইউ ইত্যাদি। আর সফটওয়্যার হচ্ছে অদৃশ্য প্রোগ্রাম যা ধরা যায় না, যেমন উইন্ডোজ, মাইক্রোসফট ওয়ার্ড, ভিএলসি এগুলো। আর দুজনে মিলে একসাথে কাজ করে, মানে হার্ডওয়্যার আর সফটওয়্যার মিলে জিনিসটা কাজ করে থাকে আর কি। তাহলে একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া গেল এই জিনিসটা কি, হার্ডওয়্যার আর সফটওয়্যার কি, এবং দুটোর মধ্যে ডিফারেন্স কি কি। ঠিক আছে, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করো। আর যদি কিছু তোমাদের মনে হয় তাহলে কমেন্টে তোমরা লিখতে পারো কম্পিউটার শিক্ষা বাংলা চ্যানেলে। আবার তোমাদের নেক্সট এপিসোডে বা আর পরের এপিসোডে আবার দেখা হবে। নমস্কার, ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।